বন্ধুরা, আজকে একটা সুন্দর গল্প আপনাদেরকে আমি শোনাবো, যেটা অতি বাস্তব। আপনাদের বুঝতে হবে। এক বৃদ্ধ বাবা জীবনে বহুত বড় স্বপ্ন নিয়ে তাদের দাম্পত্য জীবনে অভাব অনটনের মধ্য দিয়ে স্বামী স্ত্রী মিলে রুজি রোজগার করত। বেকার জীবনে তিনি টিউশনের কাজ করে সেই সময় রোজগার করে ওই বৃদ্ধ লোকটি তার পরিবারের একটা রোজগার তেমন ছিল না। কারণ হচ্ছে বৃদ্ধ লোকটি আদর্শগত লড়াই করতে জন্য নিজের জীবনের দিকে কিছু তাকায়নি। সে 1992 সালে রেলের টিকিট কালেক্টর ইন্সপেক্টর র্যাঙ্ক রিজাইন দিয়ে 3 বিঘা আন্দোলনের অন্যতম লড়াইয়ের মঞ্চে চলে যান এবং লড়তে সে ভালোবাসে একজন সামাজিক মানুষ। তার ঐশ্বরিক ক্ষমতার বলে তার পরিবারে 4টি পুত্র সন্তান আসে এবং এই পুত্রগুলো ছিল তার প্রাণের থেকেও বেশি ভালোবাসার। তাই অনেক কষ্টে উচ্চশিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালাইছিল। তাই এখন দেখা যায় বর্তমানকালে তার পুত্ররা সত্যিকারই উচ্চশিক্ষিত হয়েছে। হওয়ার পর প্রকৃতির নিয়মে যেটা হওয়ার সেটাই হয়েছে। আজকে তার প্রাণের পুত্র, জ্যেষ্ঠ পুত্র, সে কাজকর্ম ভালো করে এবং সে পিতার অনুমতি না নিয়েই আজকের দিনে ছেলে মেয়েরা যা করে তাই করছে। তার জীবন সাথী গ্রহণ করছে। করার পর জীবন সাথীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে যাতে সংসার করতে পারে, সে বৃদ্ধ পিতা তার বেকারত্বের জীবনের মধ্য দিয়ে যতটুকু অর্থে সহযোগিতা করছে। কিন্তু এই বৃদ্ধ মানুষটির জীবনে একটা অকাল কোরাল ছায়া নেমে আসলো যে 2025 সালে 14ই জানুয়ারি সে জানে না যে সে জীবনে এতখানি পথ আসার পর সে এত বড় একটা অসহায় হয়ে পড়বে। সে যখন পূর্ণ যৌবন প্রাপ্ত এবং চলতে পারত, তখন তার কত বন্ধু বান্ধব, কত ভালোবাসার পাত্র তারা আসতো যাইতো, তার কাছে সুযোগ সুবিধা নিত। কিন্তু আজকে তার কাছে কেউই আসে না। একমাত্র সাথী তার স্ত্রী ছাড়া। আর পুত্ররা মধ্যে দায়িত্ব না পালন করলে যা সমাজে হয়, তাই একটি পুত্র বাকি পুত্রগুলোও আছে, কিন্তু তেমন দায়িত্ব পালন করার মতো নাই। তাই এই ব্যক্তিটি একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে। এই ব্যক্তিটি তার ব্যক্তি জীবনে, আমি নাম বলছি না, তার গ্রামের নাম গোপন রাখিয়া নিচিন্দিপুর গ্রাম বলিয়া বর্ণনা করিলাম। কারণ সে অসহায় একটা পরিবারকে ভালোবেসে সেখানে একটি নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল সমাজসেবার। সেই ব্যক্তিগুলিকেও সেই সময়
বর্তমানকালেও এখনও সে প্রাণের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসার সে মূল্য পেল না। তাই সে কখনোই ভাবতে পারেনি তার জীবনে এরকম একটা ছন্দপতন ঘটবে। তাই সে মৃত্যুশয্যায় শায়িত হয়ে প্রতিনিয়ত নয়নের জল ফেলছে আর ভাবছে। আর তার আদর্শগত যে যারা সাথী ছিল তারা মাঝে সাঝে খবর নেয়, যেহেতু সে একটা সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসত, তার জ্যেষ্ঠ পুত্র, সে কিন্তু আজকে পিতার এই অসহায় অবস্থায় কোনো দায়িত্বই পালন করেনি। এবং যেটা না করলে হয় না, মানুষ দেখানো একটু করছিল, হসপিটালে যাওয়া আসা, তারপরে পিতার প্রতি যে কর্তব্য কর্ম সেটা কিন্তু সে পালন করেনি। এবং তার অত্যন্ত ভালোবাসার যারা প্রিয় পাত্র ছিল তারা আজকে একবার খবরটাও নেয় না যে তিনি কেমন আছেন। 10টা টাকা দিয়ে হেল্প করা তো দূরের কথা, খবরটা নেওয়াও তারা বিরক্তি মনে করে। তাই এরকম হয়। এই গল্পটা শুনে আপনাদেরকে আমি বলবো, যারা আমার এই গল্পটা শুনছেন তাদেরকে বলবো নিজেদের ভুল শুধরাবেন। কারণ নিজে যদি ভুল পথে চলেন, একদিন সেই বিশিষ্ট সমাজসেবীর কথা মনে পড়বে যিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ তার খবর নেওয়ার মতন কেউ নাই। অথচ আর কিন্তু অনেক কিছু আছে, পুত্র, স্ত্রী, আত্মীয় নিকটতম অনেক আছে, তারা কিন্তু তার পাশেও আজকে একমাত্র রত্নময়ী দেবী তার স্ত্রী ছাড়া, আর তার মধ্যম পুত্র কুমার ইন্দ্রজিৎ এবং অভিজিৎ ছাড়া আর তেমন সহযোগিতা করে না কেউ। আর পার্টির যারা বিশিষ্ট কর্মী, পল্লীদ রায়, একাব্বর হোসেন এবং আনিসুর মোহাম্মদ, আরও এরকম কিছু কর্মী আছে যারা একবার হলেও তার বাড়িতে আসে, দেখা করে যায় এবং তাকে ভালো মন্দ সান্ত্বনা দিয়ে যায়। এই তো প্রকৃতির নিয়ম। বন্ধু, সুজন বন্ধুরা, সুসময়ে তোমাদের অনেক বন্ধু জুটবে, বিপদে নিদানে কেউ থাকবে না। যাকে তিনি প্রিয় সাথী মনে করতেন, সেই সাথীর আজকে কোনো খোঁজ খবর নাই। সাথী হয়তো দেখতেছে যে সে অকেচো, অথচ ভগবানের কাছে হয়তো কামনা করছে তাড়াতাড়ি মারা গেলে সে ভালো হয়। এরকম একটা চিন্তাভাবনা তাদের মনে কাজ করছে অবান্তর। কারণ এই ব্যক্তিটি তাদের জীবনে কিছুই কোনোদিন করে নাই, অথচ এই ব্যক্তিটা না থাকলে মানে ভালোই হয়, তারা সংস্কার মুক্ত হবে। তাই আমি অনুরোধ করব, আপনারা এই গল্পটাকে শেয়ার করবেন, দূর দূরান্তরে সবাইকে জানিয়ে দেবেন। এই গল্প থেকে যাতে শিক্ষা পায় অনেক মানুষ, যাতে ভুল পথ থেকে সঠিক পথে আসে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই রয়্যাল একাডেমিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।